হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বুয়েটেক্স আইটি সিরিজের খুবই সুন্দর কনসেপচুয়াল একটা ম্যাথ করব, যেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ সংক্রান্ত। স্পেসিফিক্যালি বলতে গেলে বিন্যাসের নাম্বার ফরমেশন বা সংখ্যা গঠন সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিতর থেকে খুবই সুন্দর একটা অঙ্ক করব, বাট অবভিয়াসলি বইয়ের বাইরে একটু উপরের লেভেলের। তো তোমরা যারা এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, যারা তোমরা সিরিজটা ফলো করো, অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, সবগুলো ভিডিও কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। ওয়েবসাইট হচ্ছে www.proborton.org। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা যদি যাও দেখবা যে এখানে একটা ফ্রি কোর্স দেওয়া আছে, বুয়েটেক্স আইটি সেম নামে একটা ফ্রি কোর্স দেওয়া আছে। এটাতে তোমরা ফ্রিতে এনরোল করতে পারবা এবং সবগুলো ফিজিক্স এবং ম্যাথের এখন পর্যন্ত নিয়ে যতগুলো প্রবলেম আছে সবগুলো খুবই সুন্দর অর্গানাইজ ওয়েতে তোমরা পেয়ে যাবা। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে 1 2 3 4 5, এই 5টা অঙ্ক দিয়ে আমাদেরকে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করতে হবে, যেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই ধরনের অঙ্ক আমরা বই অলরেডি করছি, বাট সেখানে ছিল 2 দ্বারা বিভাজ্য হওয়া বা 5 দ্বারা বিভাজ্য হওয়া। 2 এবং 5 দ্বারা বিভাজ্যতার কন্ডিশনটা কিন্তু খুবই ইজি। একটা সংখ্যার লাস্ট ডিজিট যদি জোড় হয় তাহলে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে। কোনো একটা সংখ্যা লাস্ট ডিজিটে 0 অর 5 হয় তাহলে সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে। বাট হোয়াট অ্যাবাউট 6? একটা সংখ্যা কখন 6 দিয়ে বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্যটার কন্ডিশনটা আমি বলে দিই। 6 মানে কি? 6 মানে হচ্ছে 2 গুণন 3। সো কোনো একটা সংখ্যা এট দ্য সেম টাইম যদি 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য হয়, অর্থাৎ 2 দিয়েও বিভাজিত হতে হবে এবং অথবা না কিন্তু এবং 3 দিয়েও বিভাজ্য হতে হবে। যদি 2 এবং 3 দুইটা সংখ্যা দিয়েই কোনো একটা সংখ্যা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা ওভারঅল 6 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা বলতে পারি। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার কন্ডিশনটা আমরা জানি, 3 দিয়ে বিভাজ্যতার কন্ডিশনটা যদি আমরা জেনে যাই এবং সেই শর্তটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। বাট এখানে আরেকটু কথা আছে। কথা হচ্ছে যে এইখানে আমাদের বলে দিচ্ছে যে প্রতি সংখ্যায় যে কোনো সংখ্যকবার ব্যবহার করতে হবে। যখন আমি বলবো যে কোনো সংখ্যকবার ব্যবহার করো, দ্যাট মিনস এই কন্ডিশনে টোটাল কতগুলো নাম্বার আছে সবগুলো আমি জানতে চাই। এবং এখানে কিন্তু নাম্বার অফ কেসেস বেশি হবে, অর্থাৎ কেস সংখ্যা বেশি হবে, তাই না? বুঝো, যদি তোমাকে বলতো যে একটা সংখ্যা একটা ডিজিট একবার ব্যবহার করতে পারবা, অর্থাৎ রিপিটেশন নট অ্যালাউড, পুনরাবৃত্তি গ্রহণযোগ্য না, এটা যদি বলতো তাহলে কিন্তু অঙ্কটা কম্পারেটিভলি সহজ হয়ে যায়। আমরা ডিফারেন্ট কেসেস বের করতাম, তাদেরকে পারমিউট করে দিতাম, বিন্যাস করে দিতাম। বাট এখানে ওই ঝামেলাটা হবে, মানে মানে এত ইজি হবে না। আমাদের কেসেস বেশি হবে, বেশি কেস নিয়ে চিন্তা করতে হবে। তো চলো দেখা যাক আসলে আমরা অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি 3 দ্বারা বিভাজ্যতার কন্ডিশনটা বলে দিই। 3 দ্বারা বিভাজ্য কখন হবে? 3 দিয়ে বিভাজ্যতার শর্ত, এটা তোমরা অলরেডি অনেকে জানো হয়তো, কারণ তোমরা জটিল সংখ্যা যারা করেছো, জটিল সংখ্যার ওমেগার পাওয়ার আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তাই না? ওমেগার পাওয়ার যদি অনেক বড় একটা সংখ্যা হয়, জিজ্ঞেস করে ওমেগা টু দি পাওয়ার এত 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 এত, অনেক বড় একটা সংখ্যা, ওমেগা টু দি পাওয়ার 2 3 4 5 7 9, হ্যাঁ, অনেক বড় একটা সংখ্যা, এটা সমান সমান হোয়াট? এখন তুমি জানো যে ওমেগা টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কি 1, তো তুমি সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে ভাগশেষ কত থাকে সেটা বের করো। তো তোমাকে যখন একটা সংখ্যা দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর বলতেছে 3 দিয়ে বিভাজ্য কেনা, দিস ইজ ভেরি ইজি। তুমি সংখ্যাটাকে ক্যালকুলেটরে তুলবা, 3 দিয়ে ভাগ দিবা, ভাগশেষ কত সেটা বের করে ফেলবা। বাট এইখানে আসলে আমাদের সংখ্যাই দেয়া নাই, সংখ্যা দেয়া নাই, সংখ্যা কত হবে সেটা বের করতে বলছে। উল্টা প্রসেস, তাই না? এর আগের বার আমাকে সংখ্যা দেয়া ছিল, মানে এই ধরনের অঙ্কগুলো তোমাকে সংখ্যা দেয়া থাকে, জিজ্ঞেস করে 3 দিয়ে বিভাজ্য কিনা, তো সেটা আমি ইজিলি করতে পারি। বাট আমাকে এবার বলছে কি, সংখ্যা তোমাকে গঠন করতে হবে যেটা 3 দিয়ে বিভাজ্য, মানে সংখ্যা অলরেডি নাই, সংখ্যা নাই, তোমাকে শর্ত দিয়ে সংখ্যা ফর্ম করতে হবে। তো এই জন্য শর্তটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি এইটা দিয়ে এক্সাম্পল দিই। এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা এটা জানতে গেলে কি করতে হবে, এই সংখ্যাটার যতগুলো অঙ্ক আছে সবগুলোকে যোগ করতে হবে। আমি একটু যোগ করি, 2 3 4 5 7 9, 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 9। তো আমি করলাম কি, এটার ডিজিটগুলো যোগ করে দিলাম, যোগফলটা বের করো। 3 আর 2 5, 5 5 10, 10 4 হচ্ছে গিয়ে 14, 14 আর 7 কত হয়? 14 আর 7 21 হয়, তাই না? 21 আর 9 কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে যোগফলটা যেহেতু 30, আমাদের যোগফলটা দেখতে হবে যে যোগফলটা যেহেতু 30, এই যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে তোমার হাতে যদি ক্যালকুলেটর না থাকে তারপরেও কিন্তু তুমি অনেক বড় একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা চেক করতে পারো। জাস্ট সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি বের করো, যদিও সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। সো দিস ইজ দ্য কন্ডিশন। তাহলে এখন আমাকে বুঝো, এখন আমাকে বলো যে এই যে ডিজিটগুলো আছে এইখান থেকে আসলে আমাকে এমন 3টা ডিজিট সিলেক্ট করতে হবে যাদের যোগফলটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে।
এমন 3টা ডিজিট সিলেক্ট করতে হবে যাদের যোগফলটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। আচ্ছা, 2 এর শর্তটাতে আমরা একটু পরে আসতেছি। 2 এর শর্তটা আসলে খুব ইজি। আমরা যখন সংখ্যা গঠন করব, তখন লাস্ট প্লেসে হচ্ছে কি একটা জোড় সংখ্যা দিয়ে দিলেই 2 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। সো ওইটা নিয়ে আসলে আমাদের চিন্তা করার কিছু নাই। আমাদেরকে যেটা করতে হবে, কি করতে হবে, 3 দ্বারা বিভাজ্যটার যেই কন্ডিশন সেটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এবার আমাকে কেস বানাতে হবে। কেসগুলো কি কি? কেস দেখো, আমাকে বলছে যে তুমি যে কোনো সংখ্যক ডিজিট ইউজ করতে পারো, যে কোনো সংখ্যক ডিজিট তুমি ইউজ করতে পারো, এবং সেটাকে কি হতে হবে, 6 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমার ডিজিট আছে হচ্ছে কি, মানে অঙ্ক বসাইতে হবে 3টা। যেহেতু এটাকে জোর হতে হবে, এই প্লেসটা আমি 2 ভাবে ফিল আপ করতে পারি, তাই না? 2 ভাবে ফিল আপ করা যায়। কি কি? 2 বসাতে পারি অথবা 4 বসাতে পারি, 2 ভাবে। তাহলে যখন আমি 2 বসাবো তখন এক ধরনের ঘটনা ঘটবে, যখন আমি 4 বসাবো তখন এক ধরনের ঘটনা ঘটবে। যখন যখন একক স্থানে 2, আচ্ছা, একক স্থানে যদি তোমার 2 বসে যায় তাহলে 2 কি টাইপের একটা সংখ্যা বলো? 2 হচ্ছে কি কোন টাইপের একটা সংখ্যা? 2কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, দেখো আমি আগেই বলছি যে রিপিটেশন যদি অ্যালাউড হয় তাহলে অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে, অঙ্কটা আর একটু বেশি তোমার অ্যাডভান্স হয়ে যাবে। যদি আমি রিপিটেশন নট অ্যালাউড করতাম তাহলে কিন্তু সহজ হয়ে যেত, তাই না? বাট সেই ক্ষেত্রে আমার একটু কঠিন হয়ে যাচ্ছে। তাহলে একটু মনোযোগ দাও, একটু ফোকাস করো, এখানে একটু ফোকাস করতে হবে। তুমি যদি এখানে 2 বসাও, 2 হচ্ছে গিয়ে 3n+2 টাইপের একটা সংখ্যা। মানে কি, যখন তুমি 2কে 3 দিয়ে ভাগ করবা, ভাগশেষ থাকতেছে 2, তাহলে 2 হচ্ছে 3n+2 টাইপের একটা সংখ্যা। তাহলে আমার যদি এখানে 3n+2 টাইপের একটা সংখ্যা হয়, মানে সোজা কথায় যাকে 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাহলে এই দুইটা সংখ্যার যোগফল হতে হবে 3n+1 টাইপ, তাই না? সাপোজ এখানে বসবে এ, এখানে বসবে বি, তাহলে এ প্লাস বি হতে হবে কত? এ প্লাস বি হতে হবে 3n+1 টাইপ। বুঝছো বিষয়টা? বুঝছো বিষয়টা? আবার একটু বলি, এখানে অলরেডি 2 বসে গেছে। 2 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। তাহলে এই দুইটা যেই ডিজিট বসবে এখানে, সেই দুইটা ডিজিটের যোগফলটা হতে হবে 3n+1 টাইপ। কেন? কারণ 3n+2 এর সাথে 3n+1 যখন আমি যোগ করবো, 3n+2 3n+1 যোগ করলে হয়ে যাচ্ছে 6n+3। 6n+3 এমন একটা সংখ্যা যেটা অলওয়েজ 3 দ্বারা বিভাজ্য। সো এই যে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, এই জন্য এটা 3n+2 হলে 3n+1 হতে হবে। এটা যদি 3n+1 হতো তাহলে আমরা এটাকে 3n+2 ধরতাম। সিম্পল। তাহলে এখন a প্লাস বি এর যোগফল কি কি হতে পারে বলো? a প্লাস বি এর যোগফল কি কি হতে পারবে? 3n+1 টাইপ সংখ্যা কি কি আছে? 1 হতে পারে, বাট 1 তো হবে না, কারণ আমাকে 2টা ডিজিট নিতে হবে, 2টা ডিজিটের যোগফল 1 হবে না। তো 1-এর পরে হতে পারে হচ্ছে গিয়ে তোমার 4। 4 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, তাহলে 4 হতে পারে। তাহলে a প্লাস বি হতে পারে 4। a প্লাস বি হতে পারে কি? a প্লাস বি হতে পারে 3 দুগুণে 6, 6 আর 1-এ 7 হতে পারে। a প্লাস বি কি হতে পারে? 3 3-কে 9 আর 1-এ 10 হতে পারে, 10 হতে পারে। a প্লাস বি কি হতে পারে? a প্লাস বি হতে পারে 3 4-এ 12 আর 1-এ 13 হতে পারে, তাই না? 13 কি হতে পারবে একটু খেয়াল করো তো, কারণ আমার ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 5, ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 5। আমি যদি 2টা 5ও নেই, এও যদি 5 হয়, বিও যদি 5 হয়, তাহলে 5 5 হয়ে যাচ্ছে 10। তাহলে ম্যাক্সিমাম আমি 10 পাবো, 10-এর বেশি তো পাবো না। যার ফলে এই কেসটা অ্যাকসেপ্টেড হবে না, এই কেসটা আমি পাবো না। ব্যাপারটা বুঝো? বুঝে গেছে? ম্যাক্সিমাম 5 আছে, দুইটাই যদি 5 হতো তাহলে ম্যাক্সিমাম যোগফল হবে 10, 10-এর বেশি যোগফল তুমি পাবা না। তাহলে এখন আমাকে বলো, দুইটা সংখ্যার যোগফল হতে হবে 4, তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে? সংখ্যা দুটো কি কি হতে পারে? আচ্ছা, তাহলে দুইটা সংখ্যার যোগফল 4 বানাতে হবে, তার মানে সংখ্যা দুইটা হতে পারে 1 3, তাই না? 1 3 হতে পারে একটা পসিবিলিটি, 1 3 হতে পারে একটা পসিবিলিটি, কারণ দুইটা যোগফল 4। একের সাথে অন্য কিছু দিলে তো 4 হচ্ছে না, 2 2 হতে পারে। দেখো আমাদের কিন্তু রিপিটেশন অ্যালাউড, সো 2 2 হতে পারে, তাই না? 2 2 হতে পারে, এটা একটা পসিবিলিটি। 2 এর দিয়ে যোগফল 4। 7 মিলাইতে হবে। 7 কিভাবে মিলানো যায় দেখো? 7 একের সাথে তো 5 দিলেও 7 হচ্ছে না, সো একের সাথে বাদ। 2 এবং 5 যোগ করলে কিন্তু 7 হচ্ছে। 2 এবং 5 যোগ করলে কিন্তু 7 হচ্ছে, তাই না? 3 এবং 4 যোগ করলে 7 হচ্ছে। 3 এবং 4 যোগ করলে 7 হচ্ছে। আচ্ছা, আর কিভাবে 7 বানানো যায়?
আর কোনোভাবে 7 বানানো যায় দেখো তো। আচ্ছা, আর 7 হচ্ছে না, আর কোনোভাবেই 7 হচ্ছে না। দুইটা সেম ডিজিট তো পসিবল না, যেহেতু 7 একটা বিজোড় সংখ্যা আছে, দুইটা সেম ডিজিট পসিবল না। 10 কিভাবে বানানো যায় বলো? 10 একের সাথে পসিবল না, 2 এর সাথে পসিবল না, 5 3 8 হচ্ছে না, 4 5 9 হচ্ছে না। তার মানে ডিফারেন্ট ডিজিট দিয়ে হচ্ছে না। তাহলে সেম ডিজিট নিয়ে চিন্তা করি। সেম ডিজিট হচ্ছে একটাই পসিবিলিটি আছে, সেটা হচ্ছে 2টা 5। তো যদি 2টা 5 থাকে, 2টা 5 থাকে, তাহলে আমাদের সংখ্যাটা কি হবে বলো? তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে। এখন ঘটনা হচ্ছে এই যে এ এবং বি, এ এবং বি হচ্ছে এই দুইটা ডিজিট। এইখানে কত বসছে বলো তো? এখানে কিন্তু আমি আগেই ধরে নিছি এখানে হচ্ছে 2 বসছে। এবার আমি নাম্বার কাউন্ট করব। তাহলে এইখানে বসার উপায় হচ্ছে কি 1, এইখানে বসার উপায় হচ্ছে কি 1, ঠিক আছে, একভাবে বসছে। এখন এ বি এর কেস হচ্ছে দুইটা, এই দুইটার আবার পারমিউটেশন হতে পারে। দেখো খেয়াল করো, এইখানে 1 এখানে 3 বসলে হচ্ছে, অথবা এখানে 3 এখানে 1 বসলেও হচ্ছে। তাহলে 1 3 2 অথবা 3 1 2 হিসাব করে দেখো, এই সবগুলো সংখ্যাই কিন্তু তোমার জোড় হচ্ছে, এট দ্য সেম টাইম 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 1 3 এর পারমিউটেশন হচ্ছে দুইটা, 2 2 এর পারমিউটেশন হচ্ছে কি একটা। দুইটা সেম ডিজিট, দুইটা সেম ডিজিট হলে এদেরকে একভাবেই বিন্যাস করা যায়। একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দাও। তাহলে এখানে দুইটা, এখানে একটা, টোটাল কয়টা আসলো বলো? আমি জানতে চাচ্ছি যে এ এবং বি কে, এ এবং বি কে কতভাবে বিন্যাস করা যায়, এ এবং বি কে কতভাবে বিন্যাস করা যায়। তাহলে যখন দুইটা ডিজিট তখন দুইভাবে, এখানে দুইটা সেম, সো একভাবে। এখান থেকে 3টা নাম্বার আসবে, হ্যাঁ, তারপর এখান থেকে 2টা নাম্বার আসবে, এখান থেকে 2টা নাম্বার আসবে, টোটাল 4টা নাম্বার, এখান থেকে একটা নাম্বার আসবে, টোটাল একটা নাম্বার। সো আমার চলে আসতেছে 4 5 6 7 8টা, 8টি। বুঝো কিনা বলো? যখন আমার একক স্থানীয় অঙ্কে 2, তখন a প্লাস বি কে হতে হবে 4-এর সমান বা 7-এর সমান বা 10-এর সমান। তো 4-এর সমান হলে ওই 3টা, 7-এর সমান হলে 4টা, 10-এর সমান হলে একটা নাম্বার পাবো, টোটাল নাম্বার হবে 8টা। এটা গেল কেস 1। আচ্ছা, এরপরে কেস 2 দেখো, কেস 2 কি হবে? সো 2 ভাবে এখানে তোমার অ্যাকচুয়ালি কি বসতে পারবে? এখানে বসতে পারবে হচ্ছে কি, এবার আমি এখানে 4-এর জন্য হিসাব করব। এখানে 2 না, এবার এখানে বসবে হচ্ছে 4। এখানে যদি 4 বসে, তাহলে আমাকে বলো এ প্লাস বি, এ প্লাস বি 4 কোন টাইপের সংখ্যা এটা বলো গে? 4 কোন টাইপের সংখ্যা? 4 হচ্ছে 3n প্লাস 1 টাইপের একটা সংখ্যা, তাই না? কারণ 4কে 3 দিয়ে ভাগ করে ভাগশেষে 1 থাকে। তাহলে a প্লাস b কে কি হতে হবে? a প্লাস b কে 3n প্লাস 2 টাইপ হতে হবে। কারণ এখানে 3n প্লাস 1, এখানে তাহলে 3n প্লাস 2, যখন তুমি যোগ করবা তখন দুইটার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3n প্লাস 2 টাইপ হতে হবে। তাহলে আগের বার আমার ছিল 3n প্লাস 1 টাইপ, এবার হতে হবে 3n প্লাস 2 টাইপ। 3n প্লাস 2 টাইপ কি কি আছে বলো? a প্লাস b আমার হতে পারবে হচ্ছে গিয়ে 2, কি হতে পারবে? 2 2 হতে পারবে, পারবে, 2 হতে পারবে। খেয়াল করো 2 কেন হতে পারবে? আমি যদি দুইটা 1 নিই, দুইটা 1 নিয়ে তো আমি 1 1 যোগ করে 2 বানাতে পারি। সো 2 হতে পারবে। এগুলো আপাতত মুছে দেই। আর কি হতে পারবে বলো? 2 গেল, 2 এর পরে কত আসতেছে? আমি যদি এখানে 3n প্লাস 2 টাইপ সংখ্যাগুলো হিসাব করি, তাহলে 2 একটা সংখ্যা, 3 একে 3 4 5, 5 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা। আর কি হতে পারে বলো তো? 3 2 6, 7 8, 8 একটা সংখ্যা, তাই না? 8 একটা সংখ্যা, হ্যাঁ। আর কি হতে পারে? 8 এর সাথে 3 যোগ করো, 8 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 11। 11 কি হতে পারবে? 11 কিন্তু হতে পারবে না, কারণ আমরা এর আগের বারই দেখেছিলাম যে 5 হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যা। সো দুইটা যদি 5ও হয়, ম্যাক্সিমাম যোগফল হবে 10। তো 11 কোনোভাবেই পসিবল না। এখন বলো 2 কিভাবে তুমি বানাতে পারবা? একটাই কেস, 1 হতে পারবে, 1 হতে পারবে। এ বি দুইটাই যদি 1 হয়, তাহলে এ বি এর যোগফলটা 2 হতে পারবে। 5 কিভাবে বানাতে পারবা বলো? তাহলে আমরা একটু হিসাব করি। যখন দুইটা ডিজিট ডিফারেন্ট, তখন কি? 1 এর সাথে নিতে হবে 4, তাহলে 1 এর সাথে 4, 1 এর সাথে 5 নিলে তো হচ্ছে না, 2 এর সাথে নিতে হবে 3, তাহলে 2 এর সাথে নিতে হবে 3, ঠিক আছে? আর কি কোনোভাবে পসিবল? সেম ডিজিট হলে পসিবল না, কারণ 5 হচ্ছে গিয়ে তোমার একটা বিজোড় সংখ্যা, দুইটাই যদি সেম ডিজিট হয় তাহলে তোমার জোড় হয়ে যাবে, ওখানে বিজোড় ডিজিট তুমি বানাতে পারবা না। একটু চিন্তা করো ভাই, মানে আমি আসলে বলতেছি ঠিকই, আমি অ্যাজ ডিটেলড অ্যাট পসিবল তোমাকে আমি বলতেছি, বাট তুমি যদি নিজে নিজে চিন্তা না করো, নিজে নিজে অঙ্কটা যদি একবার না করো, আমি করে দেওয়ার পরও তুমি মিলাতে পারবে না। সো নিজে নিজে একবার ট্রাই করো। আচ্ছা, সো সেম হলে পসিবল না, 2 3 গেল, আর কি 5 5 আর কোনোভাবে পসিবল না। আচ্ছা, 8 দেখো তো কিভাবে মিলানো যায়? দুইটা ডিজিটের যোগফল 8 কিভাবে মিলানো যায়? হুম, 5 1 6 হচ্ছে না। সো আমি কি বলবো, 5 এর সাথে 6 হচ্ছে না, 5 এর সাথে 3 হচ্ছে, 5 এর সাথে 3 হচ্ছে। সো 5 3 একটা কেস হতে পারে।
3 5 একটা কেস হতে পারে। আর কোনোভাবে হতে পারে 4 4 8 হতে পারে। দুইটা যখন সেম তখন 4 4 8 হতে পারে, 4 4 8 হতে পারে। আর কোনোভাবে পসিবল বলো তো? আর কোনোভাবে পসিবল না। তাহলে এই গেল হচ্ছে কি আমার কেসেস। এবার এদেরকে বিন্যাস করতে হবে, বিন্যাস বিন্যাস করতে হবে। তাহলে আমি আগেই বলছি আমার লাস্ট ডিজিটটা এখানে হচ্ছে 4 বসছে, সো এটা একভাবে বসতে পারে। যদি এটা একভাবে বসে, বাকি দুইটা ডিজিট হচ্ছে কি কি এক এক। সো এক এককে কতভাবে বিন্যাস করা যায়? এটা যেহেতু দুইটা ডিজিট সেম, সো একভাবে বিন্যাস করা যায়। এখানে বলো 4 1 দুইটা ভিন্ন ডিজিট দুইভাবে বিন্যাস করা যায়, 2 3 দুইটা ভিন্ন ডিজিট দুইভাবে বিন্যাস করা যায়। তাহলে এখানে দুইটা সংখ্যা পাবো, এখানে দুইটা সংখ্যা পাবো। ঠিক আছে, টোটাল 4টা সংখ্যা পাবো। তুমি কি বুঝতেছো সংখ্যাগুলো কি কি? দেখো 1 4 যদি নেই তাহলে দুইটা সংখ্যা 1 4, এবং এইখানে আমার আগে থেকে বসে 4 144। এটা 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, সো 6 দ্বারা বিভাজ্য। অথবা এমনও তো হতে পারে 4 1 4, এটাও তো হতে পারে, তাই না? সো যখন আমি বলতেছি 1 4 তখন আমি এই দুইটা সংখ্যার কথা বলতেছি। যখন আমি বলতেছি 2 3 তখন অ্যাকচুয়ালি আমি 2 3 4 এবং 3 2 4 এই দুইটা সংখ্যার কথা বলতেছি। ওকে, তারপরে দেখো 8। তো আমার ভিন্ন ভিন্ন ডিজিট হচ্ছে 5 3, এটাকে অ্যারেঞ্জ করা যায় দুইভাবে, এবং 4 4, তো সেম ডিজিট এখানে অ্যারেঞ্জ করা যায় একভাবে, দুইভাবে একভাবে তিনভাবে। তো এখান থেকে আসবে 3টা সংখ্যা। টোটাল হচ্ছে কি 4 5 6 7 8টা সংখ্যা, 8টি। তাহলে ব্যাপারটা বুঝো, যখন তোমার একক স্থানীয় অঙ্কে 2 ছিল, একক স্থানীয় অঙ্কে 2 ছিল তখন আমি 8টা সংখ্যা পাইছিলাম। যখন আমার একক স্থানীয় অঙ্কে 4 তখন আমি 8টা সংখ্যা পাচ্ছি। টোটাল 8 + 8 তার মানে 16টা সংখ্যা। তোমার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার হচ্ছে কত? 16। এই অঙ্কটাই অনেক সহজ হয়ে যেত যদি আমি তোমাকে বলতাম প্রতি সংখ্যায় প্রতি অঙ্ক একবার ব্যবহার করে, অর্থাৎ রিপিটেশন নট অ্যালাউড যদি বলতাম, তাহলে সংখ্যাটা অঙ্কটা আসলে অনেক সহজ হয়ে যেত। যেহেতু রিপিটেশন অ্যালাউড করছে, সো এখানে নাম্বার অফ কেসেস বেশি আসতেছে, এবং নাম্বার অফ কেসেস যখন বেশি আসবে তখন আসলে অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে। যাই হোক, সো তোমরা যারা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামে যুক্ত হতে চাও, তারা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট আছে www.প্রবর্তন.org, এই ওয়েবসাইট ভিজিট করতে পারো, এবং এখান থেকে ভিজিট করে তোমরা কিন্তু চাইলে এইচএসসি 26-এর জন্য যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সটা আছে সেখানে এনরোল করে ফেলতে পারো। প্রি বুকিং পিরিয়ড চলতেছে, প্রথম 100 জনের জন্য মাত্র 1500 টাকায় তোমরা চাইলে কোর্সটা নিতে পারবা। এখানে ফিজিক্স এবং ম্যাথের ফুল সিলেবাসে সবগুলো চ্যাপ্টারের ডিটেল ক্লাস, একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ডিটেল ক্লাস নেওয়া হবে। সো আর দেরি করো না, তাড়াতাড়ি এনরোল করে ফেলো। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।